আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি আফগানি চিকেন বা চিকেন আফগানি। বানানো ভীষণ সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি প্রত্যেকটার সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। রেস্টুরেন্ট থেকে কোনো অংশে স্বাদে কিন্তু কম নয় এই চিকেন আফগানি। তাহলে কথা না বাড়িয়ে দেরি না করে চলুন তাহলে দেখে নিন আজকে আমার এই রেসিপি আমি কি করে বানাই। আফগানি চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের বেশিরভাগ আমি লেগ পিসটাই কিন্তু আজকে ব্যবহার করেছি। আর বড় যেগুলো লেগ পিস ওগুলোকে আমি এখানে মাঝখান থেকে কাট করে দিয়েছি যাতে ভেতর অবধি মশলাটা ঢুকে যায়। পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে চিকেনটাকে। এইবারে সব প্রথমে আফগানি চিকেন বানানোর জন্য এই চিকেনটাকে সব প্রথমে ম্যারিনেট করতে হবে। তার জন্য এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, লাগলে আবার পরে দেবো 2 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর এখানে নিয়েছি টক দই। এই দইটা প্রায় 200 গ্রাম আছে। ভালোভাবে ফ্যাটিয়ে নিয়েছি দইটাকে, দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তারপর এখানে নিয়েছি আমুল ফ্রেশ ক্রিম। এটা কিন্তু যে কোনো দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় আমুল ফ্রেশ ক্রিমটা। এটাকে আমি দিয়ে দেব। যদি আপনারা ফ্রিজে রাখেন আমুল ফ্রেশ ক্রিম তবে অবশ্যই কিন্তু আগে থেকে বের করে রাখবেন। সম্পূর্ণ আমি কিন্তু ইউজ করিনি, কিছুটা রেখে দিয়েছি, এটা পরে আবার ইউজ করব। এবার ভালোভাবে এগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর সেই মাঝে আমি একটা গ্রিন মশলা রেডি করব। তার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 4-5টা নিয়েছি ছোটো সাইজের পেঁয়াজ, অর্ধেক করে কেটে নিয়েছি। 7-8টা কাঁচা লঙ্কা আর কটা কাজু বাদাম। এগুলোকে মিক্সিতে ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পানি লাগলে অল্প দেব, দিয়ে এটাকে রেডি করব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দিলাম। আর এই দেখুন আমি গ্রিন পেস্ট একটা রেডি করে নিয়েছি, গ্রিন মশলা ধনেপাতা দিয়ে যেটা করলাম। এবার এই মশলাটা এর মধ্যে চিকেনের মধ্যে ঢেলে দিলাম, সবটুকু ঢেলে দেব। সবগুলো গ্রিন মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার চিকেনের সঙ্গে আমি মশলাটাকে ভালোভাবে মেশাবো। দিয়ে আমি এটাকে আবারও রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে। আপনারা যদি চান তবে সঙ্গে সঙ্গেও এটা কিন্তু রান্নাটা করতে পারেন, তবে রেস্টে রাখলে কিন্তু ভালো হবে। মশলাটাও ভেতর অবধি ভালোভাবে ঢুকে যাবে। তাহলে এই দেখুন ভালোভাবে গ্রিন মশলাটা লাগানো হয়ে গেছে। আবারও আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি কিন্তু ফিরে আসছি। ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকাটা তুললাম। এবার এই চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। চিকেনটা ফ্রাই করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণ রাইস ব্রান তেল। আপনারা এটা সাদা তেল দিয়েও কিন্তু করতে পারেন। এই 3 চামচ নিয়েছি রাইস ব্রান তেল। আর দিয়ে দেবো 2 চামচ মতো বাটার। বাটারটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আফগানি চিকেনের। চেষ্টা করবেন বাটারটা অবশ্যই দেওয়ার। বাটারটা গলে গেছে, দেখুন তেলের সঙ্গে মিশে গেছে। এবার চিকেনগুলোকে একে একে করে আমি দিয়ে দেব। গ্রেভিটাকে আমি ঝরিয়ে নেব এইভাবে। তারপরে চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। একেবারে সব কিন্তু দিয়ে দেবো না, 2-3 ব্যাচে ভালোভাবে এটাকে আমি কিন্তু ফ্রাই করবো। ফ্রাই বলতে যখন দেখবো যে হালকা
লাল কালার চলে এসছে, হালকা হালকা ভাব চলে এসছে চিকেনটাতে, তখন আমি এটাকে তুলে নেব। এপিট ওপিট করে দুই দিকে হালকা লাল করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন হালকা লালচে ভাব চলে এসছে চিকেনটাতে। আর একদিকে আমি উল্টে দিলাম। এটা কিন্তু লো ফ্লেমে কখনোই ভাজবেন না। লো ফ্লেমে কিন্তু ভাজলে আপনার চিকেন থেকে মানে আপনার পানি ছেড়ে দিবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবেন বা হাই ফ্লেমে ভাজবেন। চিকেনটা ভাজা হয়ে গেছে আমার, এটাকে আমি তুলে নেব। একই রকমভাবে আমি সবগুলো চিকেনকে হালকা করে ভেজে নেব। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার এই চিকেনটাকে রান্না করে নিব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ রাইস ব্রান অয়েল। যেহেতু চিকেনটা ভাজার যে তেলটা থেকে গেছে ভাজার পরে, সেই তেল আর বাটারটা এখানে আমি দিয়ে দেব। এই দেখুন, এ সম্পূর্ণ আমি কিন্তু দেব। ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। এটা ফেলার কোনো দরকার নেই, যেহেতু বাটার দেওয়া আছে। এবার ম্যারিনেট করে রেখেছিলাম যে গ্রেভিটা যেটা থেকে গেছে, সেই গ্রেভিটাকে এখানে ঢেলে দেব। আর এই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার মশলাটাকে আমি একটু মানে গ্রেভিটাকে আমি একটু কষবো, বেশিক্ষণ না, 2-3 মিনিট কষলেই হবে। এটা যখন দেখবো যে ফুটছে গ্রেভিটা, তখনই আমি কিন্তু এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে চিকেনটা ঢেলে দেব। সাবধানে একদম। চিকেনগুলো সব দেওয়া হয়ে গেছে। ভালোভাবে একটু গ্রেভির সঙ্গে মেশাবো আমি। ভীষণই সহজ এই আফগানি চিকেন বাড়িতে বানানো। বাড়িতে বানিয়ে দেখবেন, রেস্টুরেন্টে থেকে কোনো অংশে কিন্তু কম নয় স্বাদে। রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে কিন্তু এটা ভীষণই ভালো লাগে খেতে, এই আফগানি চিকেনটা। এবার এটাকে আমি 3-4 মিনিট ধরে ফোটাবো, ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। ফিরে আসছি আমি 3-4 মিনিট পরে। 4 মিনিট পরে আমি ফিরে এলাম। ঢাকাটা এবার তুললাম। 4 মিনিটের মাঝে আমি কিন্তু একবার দুবার ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম, যাতে তলায় চিকেনটা না লেগে যায়। গ্রেভিটা দেখছেন অনেকটাই কিন্তু কমে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর নিয়েছি 1 চামচ পরিমাণ কসুরি মেথি। এটাকে ভালোভাবে একটু ক্রাশ করবো হাতে, দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। ফ্লেভারটা ভীষণই ভালো আসবে কসুরি মেথি দেওয়ার জন্য। এই সময় লবণটা চেক করে নেবেন আপনারা ঠিকঠাক আছে কি না। মেশানো হয়ে গেছে। এটাকে আমি আবারও একবার ঢাকা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করব। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট পর ঢাকাটা তুললাম। দেখুন গ্রেভিটা বেশ অনেকটা কিন্তু আরও গাঢ় হয়ে এসছে। এই সময় দিয়ে দেবো সেই ফ্রেশ ক্রিমটা। সবগুলো তখন দিইনি ম্যারিনেট করার সময়। ক্রিমটা সবগুলো দেওয়া হয়ে গেছে আমার। এবার একটু নাড়াচাড়া করব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিব। তাহলেই রেডি হয়ে গেল
আফগানি চিকেন। তাহলে দেখতেই পেলেন কত সহজ আফগানি চিকেন করা। তাহলে আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার এই আজকে ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ 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 সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।